করাইল বস্তিতে কিছুক্ষণ আগে একটি অগ্নিসংযোগের দুর্ঘটনা ঘটেছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মুহাইমিনুল খান অপু। আমরা তার সাথে যুক্ত হয়ে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব আপনাদের। অপু, আমরা জানতে পারলাম যে করাইল বস্তিতে কিছুক্ষণ আগেই এই অগ্নি দুর্ঘটনা ঘটেছে। 7টি ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নেভানোর কাজ করছে যতদূর আমরা জানতে পেরেছি। আপনি তো সেখানে রয়েছেন, সর্বশেষ কি তথ্য পেলেন আপনি? যারা উদ্ধারকর্মী রয়েছে তারা কোনো তথ্য জানিয়েছে এখানে কিনা, এবং সেই সাথে একটু জানবো যে আগুনের উৎসটা আসলে কোনটা ছিল, কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো? আগুনের উৎস সম্পর্কে আমরা তাৎক্ষণিকভাবে জানতে পারিনি। প্রায় 20 মিনিট আগে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর থেকে করাইল বস্তিতে কিন্তু এই আগুনের ঘটনা ঘটার পরে যে করাইল বস্তির যে সকল বাসিন্দা রয়েছে সেই বাসিন্দারা কিন্তু বস্তির অপোজিশনের মাঝখানে কিন্তু একটি পুকুর রয়েছে, তারা অপর পাশে কিন্তু তারা রয়েছেন। এবং এখানে করাইল বস্তিতে প্রায় শতাধিক ঘর কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন যে 20 মিনিট ধরে কিন্তু এই আগুন দাউ দাউ করে জ্বলছে, যেহেতু ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। এই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো কিন্তু এই বস্তির ভিতরে প্রবেশ করতে অনেকটাই বেগ পেতে হয়েছে। আমরা যেটা দেখতে পেয়েছি যে মহাখালী ওয়ারলেস থেকে কিন্তু এই গাড়িগুলো তাদের এই করাইল বস্তিতে প্রবেশ করে এবং এখন পর্যন্ত কিন্তু আগুন জ্বলছে। এবং আমি আগুনের পাশাপাশি যদি একটু আরো দেখাতে চাই যে এই বস্তি করাইল বস্তির যে সকল বাসিন্দা রয়েছে তারা কিন্তু ঠিক এই করাইল বস্তির পাশে যেটি নদী পারাপার হয় যে নৌকা দিয়ে, সেই তারা কিন্তু এখন পর্যন্ত তারা এই নদীর পুকুরটির চারপাশে অবস্থান করছে। কিন্তু ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছে তারা কিন্তু আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন। তবে এই আগুন নেভাতে সবচেয়ে বেশি বেগ পেতে হচ্ছে, যেহেতু বস্তির খুব সহজেই কিন্তু তারা এই করাইল বস্তির ভিতরে ফায়ার সার্ভিসের যে গাড়ি সেগুলো কিন্তু ঢুকতে পারছে না। বিভিন্ন প্রান্ত থেকে, অর্থাৎ বনানী, মহাখালী, ওয়ারলেস ওই গেটগুলো থেকে কিন্তু গাড়িগুলো ঢুকতে। আমরা যেখানটিতে রয়েছে আগুনটির অপোজিটে কিন্তু রয়েছে গুলশান মহাখালীতে মহাখালী তিন গেট, সেই তিন গেটের এখানে কিন্তু আমরা রয়েছি। এবং কয়েক হাজার বাসিন্দা কিন্তু তারা এই সন্ধ্যার পরে বিভিন্ন গন্তব্যে যান, তারা তাদের কর্মক্ষেত্রে যান। কিন্তু এইসবের মানুষ দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এই নৌকার মাধ্যমে তারা তাদের যে ঘর সেই ঘরের দিকে যাওয়ার চেষ্টা করছেন, এবং ওপার থেকে যারা মানুষ রয়েছেন তারাও কিন্তু এই পারে আসার চেষ্টা করে যাচ্ছেন। এবং কয়েক শতাধিক মানুষ কিন্তু এই করাইল বস্তির পুকুর যেটি রয়েছে, যেটা দিয়ে তারা সবসময় তাদের কর্মস্থলে গিয়ে থাকেন, সেইখানে তারা অবস্থান করছেন এবং প্রার্থনা করছেন। এবং ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছে তারাও কিন্তু এই আগুন নিভাতে তারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জানেন যে 7টি ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে তারা কাজ করে যাচ্ছেন। তবে আমরা 30 মিনিট আগ থেকে যে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়েছি সেটি কিন্তু এখনো দাউ দাউ করে জ্বলছে। তবে এই করাইল বস্তিতে কিন্তু অন্তত পক্ষে কয়েক হাজার কিন্তু ঘর রয়েছে, এবং এখানের বাসিন্দা যারা রয়েছেন তারা দিনে তাদের কর্মস্থলে যান, এবং এখন পর্যন্ত তারা কিন্তু এই কর্মস্থলে কিন্তু তারা রয়েছেন। এবং তারা অনেকে এসে দেখতে পাচ্ছেন যেহেতু আগুন জ্বলছে, আসলে কার ঘর পুড়েছে তারা এটি নিশ্চিত হতে পারতেছেন না। তবে এখানে বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু কান্নাকাটি করছেন, আহাজারি করছেন, এবং এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করে যাচ্ছেন। তবে আমরা যেটি দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে আমরা আগুনের যে লেলিহান শিখা দেখতে পেয়েছি তাতে কিন্তু কিছুটা কমে আসছে, এবং ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ইতিমধ্যে কাজ করে যাচ্ছেন এবং তারা আগুন নিয়ন্ত্রণে কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। রাজধানীর অন্যান্য ফায়ার সার্ভিসের যে সকল স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনের থেকেও কিন্তু ফায়ার সার্ভিসের অন্যান্য গাড়ি সেগুলো কিন্তু এই করাইল বস্তিতে প্রবেশের চেষ্টা করে যাচ্ছে, যেহেতু এটি ঠিক মাঝখানটিতে, এটি বনানী হয়ে অথবা মহাখালী ওয়্যারলেস গেট দিয়ে কিন্তু তারা এই ফায়ার সার্ভিসের গাড়ি ইউনিট গুলো ঢুকতে পারে। তবে আমরা যেখানটিতে রয়েছি ঠিক আগুনের যে লেলিহান শিখা দেখতে পাচ্ছেন এটি কিন্তু টিভি গেটের ঠিক অপোজিটে, অর্থাৎ মাঝখানে কিন্তু যে পুকুরটি রয়েছে সেটি কিন্তু নৌকার মাধ্যমে পারাপার হয়ে তারা কিন্তু এটি আসেন। এবং সেই কয়েক শতাধিক মানুষ কিন্তু এখানে অপেক্ষমান রয়েছেন, তারা অনেকেই ঘর বাড়ি আছেন, তাদের অনেক স্বপ্ন, যে স্বপ্নের যে ঘর প্রিন্টিং করে যারা বিভিন্ন আসবাবপত্র এবং অন্যান্য জিনিস ঘুরে গেছে সেগুলো কিন্তু তারা আগুনের ইতিহাস থেকে দেখতে পাচ্ছেন। এই নৌকায় করে কিন্তু অনেক যাত্রীরা তারা ঠিক আগুনের দিকে যাচ্ছেন, যেহেতু তাদের অনেকেরই কিন্তু যে স্বপ্ন
তাদের ঘর এবং তাদের যে মূল্যবান সম্পদ যেগুলো রয়েছে সেগুলো পুড়ে যাওয়া, কিন্তু তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে অসহায়ের মতো দেখছেন। তাদের কিছুই করার নেই, একমাত্র তারা ফায়ার সার্ভিস এবং আল্লাহর রহমতেরই কামনা করছেন। অনেকেই কিন্তু এই ফায়ার সার্ভিসের এখানে তারা অপেক্ষা করছে তাদের যেন ঘর বাঁচে, এবং তারা প্রত্যাশা করছেন যে যাতে কিছুটা হলেও তারা এই আগুন নিয়ন্ত্রণে এসে তারা তাদের সবকিছু ফিরে পেতে পারেন। তবে 30 মিনিট ধরে যেহেতু এই আগুন জ্বলছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে অনেক ঘর কিন্তু ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং আগুন কিন্তু এখনো দাউ দাউ করে জ্বলছে। এবং আমরা জানাচ্ছিলাম যে ফায়ার সার্ভিসের 7 মিনিট ইতিমধ্যে কিন্তু তারা এই আগুন নিয়ন্ত্রণে এসে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন, এবং অন্যান্য নিয়ন্ত্রণে কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন। দেখতে পাচ্ছি যে করাইল বস্তিতে অন্তত পক্ষে কয়েক হাজার ঘর রয়েছে, এখানে প্রায় কিন্তু আমরা আগুনের ঘটনা দেখতে পাই। পরবর্তীতে আবারও আসলে আগুন কি কোনো ষড়যন্ত্রমূলক কিনা বা কোনো দুর্ঘটনা কিনা, সেটি হয়তো পরবর্তীতে ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা ডাম্পিং এর পরে জানতে পারবেন। তবে এখন পর্যন্ত আমরা আগুনের যে লেলিয়ান শিখে শুধু দেখতে পাচ্ছি, সেটি কিন্তু কিছুটা তীব্রতা কিন্তু কিছুটা কমে এসেছে, সেটি কিন্তু আহ, দেখতে পাচ্ছি আমরা। এবং এই করাইল বস্তির যে পুকুরটি রয়েছে যেটি দিয়ে মানুষ সাধারণত নৌকায় পারাপার করে, এবং সেই যারা এখন পর্যন্ত তাদের সেই ঘরে ফিরে যেতে পারেননি, তারা কিন্তু এই পার্কটিতে অবস্থান করছেন, এবং তারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে তাদের ঘর পুড়ে যাওয়া তারা কিন্তু দেখছেন। এবং অনেকেই কিন্তু কমে গেলেন। আমি যদিও অন্ধকার তার ভিতরে দেখাতে চাই যে দেখতেই পাচ্ছেন যে যে সকল যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু এখানে অপেক্ষমান রয়েছে, এবং তারা কিন্তু এখানে অপেক্ষমান রয়েছেন অন্ধকারের জন্য। আমরা সেই সকল বাসিন্দাদের আহাজারি কিন্তু দেখাতে পারছি না। তবে এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আগুনের যে লীলা, সেটি আগুনের যে তীব্রতা সেটি কিন্তু আবারও বাড়ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, তবে কতক্ষণ পর্যন্ত তারা এই আগুন নিয়ন্ত্রণে আনতে পারবেন সেই বিষয়টি কিন্তু আমরা এখনো বলতে পারছি না। আর তারা চেষ্টা করে যাচ্ছেন, এবং রাজধানী অন্যান্য জায়গা থেকেও কিন্তু ফায়ার সার্ভিসের যে সকল কর্মীরা আছে এবং অন্যান্য ইউনিট, সেগুলো কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে তারা আমরা জানতে পেরেছি যে তারা রওনা দিয়েছেন এবং আসছে। এই আগুনের তীব্রতার কারণে কয়েক হাজার করাইল বস্তির বাসিন্দা যারা রয়েছে তারা কিন্তু এই পুকুর পাড়ের অপোজিটে যারা রয়েছেন সেখানে কিন্তু তারা অপেক্ষমান রয়েছেন, এবং তাদের যে ঘর সেই ঘর পুড়ে যাওয়া তারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে অসহায়ের মতো দেখছেন। কিছুই করার নেই। এবং এইখানে সাধারণত যে নৌকা যেগুলো থেকে থাকে সেই নৌকাগুলো কিন্তু এখন এই পাড়গুলোতে নেই। অনেকেই কিন্তু তাদের ওই পার্টিতে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে আগুনের তীব্রতা কিন্তু আরো বাড়ছে, আগুনের তীব্রতা বাড়ছে, এবং এখানে যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু আহাজারি করছেন, এবং এই সাধারণত এই পুকুরটিতে যে নৌকার মাধ্যমে তারা চলাচল করে থাকেন, তারা সেই নৌকাগুলোকে ডাকছেন। তারা তাদের আগুন জ্বললেও কিন্তু সেই তাদের যে ঘর সেখানে কিন্তু যাওয়ার চেষ্টা করছেন। শত শত মানুষের কিন্তু কান্না, তাদের সবকিছু চোখের সামনে পড়ে যাচ্ছে, তাদের কিছুই করতে পারছেন না। তারা আল্লাহর রহমত প্রার্থনা করছেন। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা যতটুকু বলতে চাচ্ছিলাম যে 9টি ইউনিটের পরে কিন্তু আরো কয়েকটি ইউনিটের মধ্যে এসে এই আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন, এবং আগুন কতক্ষণের ভিতরে আসলে নিয়ন্ত্রণে নিতে পারবে সেটি যেমনি বাসিন্দারা এবং যারা এই ঘরগুলোর বাসিন্দা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন এবং দেখছেন যে আসলে কতক্ষণ নাগাদ তারা এই আগুন নিয়ন্ত্রণে নিতে পারেন, সেটি কিন্তু এখন দেখার অপেক্ষা। তবে আগুনের তীব্রতা আমরা ঠিক 30 মিনিটের বেশি সময় ধরে কিন্তু একই রকম দেখতে পাচ্ছি যে একই রকম কিন্তু জ্বলছে। তবে এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি আগুন যে নিয়ন্ত্রণে আসতে পেরেছে সে পরিস্থিতি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু বেগ পেতে হচ্ছে যে সরাসরি যেখান থেকে আগুন লেগেছে যে কয়েক হাজার কয়েক বস্তুর ঘর, সেই ঘরগুলো কিন্তু ইতিমধ্যে যে প্রবেশ করার যে সরু রাস্তা রয়েছে কিন্তু তারা কিন্তু এখানে ভিতরে প্রবেশ করতে তাদের অনেকটাই বেগ পেতে হচ্ছে। এবং এই করাইল বস্তিতে আমরা জানি প্রতি বছরই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এবং এটি থেকে আসলে তারা কোনোভাবে পরিত্রাণ পাচ্ছেন না। বছরের পর বছর ধরে প্রতি বছরই প্রায় 2-1টি ঘটনা এমন ঘটে থাকে, কিন্তু তারই ধারাবাহিকতা কিন্তু আজকেও এই আগুন জ্বলছে। তবে এটি কোনো ধরনের নাশকতা নাকি দুর্ঘটনা সেটি কিন্তু এখন পর্যন্ত বলতে পারছেন না
এখানে অনেকেই কিন্তু আহাজারি করছেন, তাদের সবকিছু চোখের সামনে পুড়ে যাচ্ছে, সেটি কিন্তু তারা দেখতে পাচ্ছেন। এবং তাদের প্রার্থনাদের শেষ বিন্দু দিয়েও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করে যাচ্ছে যাতে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেন, সেই বিষয়টি কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত প্রায় 40 মিনিট হতে চললো, এই আগুন কিন্তু এখন পর্যন্ত তারা নিয়ন্ত্রণে আনতে পারেনি। তবে একই রকম ভাবে কিন্তু এই আগুন জ্বলছে। ঠিক আমরা 40 মিনিট আগে কিন্তু এই আগুনের সূত্রপাত কালো ধোঁয়া দেখতে পাই, এরপরে যারা বাসিন্দা রয়েছেন তারা অনেকেই নিরাপদে কিন্তু ওই করাইল বস্তি থেকে এখানে সরে এসেছেন, এবং কিন্তু সেই করাইল বস্তিতে প্রবেশ করতে পারছেন না। দেখতেই পাচ্ছেন যে তারা এখন পর্যন্ত দর্শক, আমাদের সহকর্মী যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিল যে রাজধানীর করাইল বস্তিতে কিছুক্ষণ আগেই একটি অগ্নি দুর্ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে 9টি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে। দুঃখিত দর্শক, 11টি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে আগুন নেভানোর জন্য। আমরা যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আসলে কতটা ভয়াবহ এই অগ্নি দুর্ঘটনাটি আজকের। আমরা দেখতে পাচ্ছি যে কালো ধোঁয়ায় আকাশ একদমই ছেয়ে গেছে এবং আগুনের তীব্রতা আসলে কতটুকু এখনো আমরা খুব একটা বুঝতে পারছি না। কাছাকাছি গেলে হয়তো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এ বিষয়ে আমরা আরও তথ্য আপনাদেরকে জানাতে পারবো। এবং করাইল বস্তিতে কিন্তু কয়েকশো পরিবার আসলে বসবাস করে এবং সেখানে নিম্নবিত্ত মানুষদেরই বসবাস আমরা যতদূর জানি। এবং প্রতি বছরই এই করাইল বস্তিতে আগুন দুর্ঘটনার আমরা খবর পেয়ে থাকি। এবারও আমরা সেই একই রকম একটি দুর্ঘটনা দেখলাম। দর্শক, আমরা চেষ্টা করব যদি ঘটনাস্থলের কাছাকাছি যাওয়া যায়, সেখানের কেমন ক্ষয়ক্ষতি হলো বা কি পরিস্থিতি আপনাদেরকে জানানোর। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের ফুটেজে যে একদমই দাউ দাউ করে আগুন জ্বলছে, কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে।